আসসালামু আলাইকুম, আমি সাবিহা। আজকে ওয়াইসিডিওর প্রোগ্রামে এসেছি। এখানে জব রেডিনেস ওয়ার্কশপ রেডি করা হয়েছে। আমরা কিন্তু অনেক কিছুই জানি, আবার অনেক কিছু জানি না। জানা জিনিস আমাদের ভুল হয়ে যায়। তো এখানে আমাদেরকে সুন্দরভাবে বোঝানো হয়েছে আমাদের অনেক গ্যাপ আছে, আমরা অনেক কিছু জানি না, কীভাবে সিবিটা রেডি করব। অনেকে সিবি রেডি করেছে কিন্তু সেটা সাজানো হয়নি ভালো করে, কোন ইনফরমেশন কখন কিভাবে দিব এটা আমাদেরকে জানানো হয়েছে। তো এখানে প্রথমে আজাদ স্যারের কথা শুনলাম, তারপর হানিফ স্যার, তারপর মামুন স্যার। আজাদ স্যারের কথাই বুঝলাম যে তোমার সব কিছু জানতে হবে না, কিন্তু এমন কিছু জানো যেটা আসলে তোমার সেই জবের জন্য পারফেক্ট, কারণ পৃথিবীর সব মানুষ সব কিছু জানে না। ওনার ওই কথাটা আমার অনেক ভালো লেগেছে। আর হানিফ স্যার একদম টু দ্য পয়েন্ট কথা বলছেন, প্র্যাকটিক্যালি এটাইভাবে করতে হবে, এটাইভাবে লিখতে হবে। উনি একদম শো করলেন, একদম সুন্দর করে দেখিয়ে দিলেন, একদম টু দ্য পয়েন্ট কথা। এবং মামুন স্যার এসে খুব দ্রুতগতিতে বুঝালেন যে হচ্ছে সমস্ত জিনিসটার সামারি উনি বুঝাই দিলেন যে আমাদেরকে কিভাবে অ্যাপ্লাই করতে হবে, কোনটা হবে কোনটা হবে না। এবং উনি প্রযুক্তির কথা বললেন যে এখন আমরা প্রযুক্তির সাহায্যে আমরা দ্রুত গতিতে আমরা সিভিগুলো দেখার চেষ্টা করি, দ্রুত গতিতে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি। একজনের কথা, আজাদ স্যারের কথা ছিল যে তোমাকে সব কিছু জানতে হবে না। উনি টু দ্য পয়েন্ট যার যে যোগ্যতা বা দক্ষতা আছে সেই বিষয়ে ফোকাস করতে বলেছেন। এবং হানিফ স্যার হচ্ছে পরিশ্রমে বিশ্বাসী। উনি বলছেন যে সঠিক সময় সঠিকভাবে পরিশ্রমটা করতে হবে এবং অভিজ্ঞতার অভাব থাকতে পারে, সেই অভিজ্ঞতাটা গেইন করার জন্য বা অর্জন করার জন্য প্রতিনিয়ত চেষ্টা করে যেতে হবে। এবং মামুন স্যার যেটা বলেছেন যে হ্যাঁ, সব কিছু সমন্বয় করতে হবে। আগে দেখতে হবে যে তোমার সরকারি জব হয় কি না, যদি না হয় তাহলে তুমি অপশন রাখবো, অর্থাৎ জীবনে অপশন রাখতে হবে, একটা জিনিস ধরে বসে থাকলে হবে না। তো যদি দেখতেছো যে হচ্ছে না, তখন মানে কোনো কিছু যেন থেমে থাকিও না, এটা না হলে ওটা করো, ওটা না হলে ওটা না করো, অন্তত কিছু একটা করো, এটা বুঝেছি। তো আমার চিন্তাভাবনার সাথে ওনার চিন্তাভাবনা মিলে গেছে অনেক। এবং সবাইকে বেশ দেখলাম যে হতাশা নিয়েও অনেকে এসেছে, অনেকে আবার অনেক আগ্রহ নিয়েও এসেছে। তো একটা কিছু তো শুরু করতে হবে। আমরা জানি যে ব্যর্থতাটাই আমাদের সব কিছু না, কোনো কিছুতে আমি চেষ্টা না করি সেটাই আসলে সবচেয়ে খারাপ জিনিস। ব্যর্থতা তো খারাপ জিনিস, কিন্তু চেষ্টা না করাটাই আরও বেশি খারাপ জিনিস। তো সবার জন্য শুভকামনা থাকলো এবং একটা আত্মবিশ্বাস আসুক মনে, সবার ভালো হোক, কিছু একটা হোক, আল্লাহ ভরসা করে এটা দোয়া করি সবার জন্য। আমার এটাই বলার ছিল। আসসালামু আলাইকুম।